আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আজকে রকমারি রান্নাঘরে, আজকে স্যুপ নুডলস নিয়ে। তো আমার স্যুপ নুডলস তৈরি করতে যা যা লাগবে, আমি এখানে একটা নুডলস নিয়েছি, হ্যাপি টাইম ম্যাগি নুডলসের মতোই দেখতে ওইটা। আর নিয়েছি একটা ডিম, নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি বার্লি বা কর্নফ্লাওয়ার যেটা, আর নিয়েছি একটা লেবু, একটা কাঁচামরিচ, আর একটু ধনিয়া পাতা, ওটা একটু ডেকোরেশন করার জন্য। আর নুডলসের ভিতরে যে মশলাটা থাকে ওই মশলাটা। তো চলুন দেখি তৈরি করি কিভাবে স্যুপ নুডলস। আমি এখানে পানি ফুটাতে দিয়েছি, পানি আমার ফুটে গেছে। তো এখানে আমি দিয়ে দিব ওই হ্যাপি টাইম যে নুডলসটা, ওইটা 1 প্যাকেট এখানে অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। তো বন্ধুরা, আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, তো বুঝতেই পারছেন সুন্দর সিদ্ধ হয়েছে। এখন এটাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে নিব। তো বন্ধুরা, আমার লবণটা দেওয়ার পরে নুডলসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। অনেক অল্প সময়ে সুস্বাদু স্যুপি নুডলসটা খুবই মজা হয়। তো বন্ধুরা, আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই সাথে সাথে ঘন হয়ে যায়, এটা সবাই জানেন। এখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, এটা উপর থেকে আস্তে আস্তে ঢেলে দিব। তো এরকম করে আস্তে আস্তে আমি ডিমটাকে দিয়ে নাড়তে থাকবো। তারপরে আমি যেই হ্যাপি নুডলসের যে মশলাটা ছিল ওই প্যাকটা পুরাটা দিয়ে দিব। এটা খুবই স্বাস্থ্যকর হেলদি স্যুপ খেলে তো জানেন সবাই ভালো লাগে, বা ডাক্তারও বলে খেতে। তো বাচ্চারাও খেলে খুশি হয়। তো সন্ধ্যার নাস্তা হিসেবে এটা যদি তৈরি করে খান আপনারা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এটা আমার রেসিপিটা দেখে যদি রান্না করেন তো কেমন হয়, আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ঝটপট তৈরি হয়ে গেল আমার স্যুপ নুডলস। দেখছেন কত সুন্দর হয়েছে। তো আপনারাও কোনো এক সময় ঝটপট করে তৈরি করে নেবেন। তো আশা করি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো ওই পর্যন্ত আল্লাহ হাফেজ।